বাইপাসে সেখানে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাইক আরোহীর। সার্ভে পার্কের কাছে দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ধাক্কা মারে বাইকটি। আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। হিন্দল, এক্ষেত্রে বাইক আরোহী তিনি নিজেই হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন, যে কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। একেবারে দুটো কারণ এখনো পর্যন্ত উঠে আসছে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। প্রথমত হেলমেট না পরা, দ্বিতীয়ত বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জেরেই, অর্থাৎ বাইক চালানোর জেরেই কিন্তু এই মৃত্যুর ঘটনা। অলোকেশ হালদার, বছর 25-এর অলোকেশ কামালগাজীর কাছে একটি ঠান্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থার সেখানে তিনি চাকরি করতেন এবং তিনি ফরতাবাদ শাহপাড়ায় থাকেন ভাড়ায়। তার দাদাও রয়েছেন, পরিবারের সদস্যরা রয়েছেন, তার সঙ্গে তার সহকর্মীরা তারাও এসেছেন। এবং তোমাকে দেখিয়ে রাখি, ক্যামেরা পার্সন প্রবীর সামন্তকে বলবো দেখাতে, ইতিমধ্যেই সেই গাড়িটিকে পুলিশ উদ্ধার করেছে এবং সেই গাড়িটি কিন্তু পুলিশ থানায় নিয়ে এসেছে। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে রাত দুটো নাগাদ কিন্তু এই ঘটনা ঘটে। ইএম বাইপাসের ওপরে একেবারে কালিকাপুরের কাছেই, যেটা শাহপাড়া, যেটা সিংহবাড়ি মোড়, সেই সিংহবাড়ি মোড়ের কাছে এই যে বাইকটি, সেই বাইকটি নিয়েই কিন্তু গড়িয়া ঢালাই ব্রিজের দিক থেকে রুবির দিকে যাচ্ছিল অলোকেশ। এবং সেই সময় তার গতিবেগ এতটাই বেশি ছিল যে সামনে সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে গিয়ে সে পেছন থেকে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পরে সে তার নিয়ন্ত্রণ রাখতে না পেরে পাশের যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারের মধ্যে সে পড়ে যায় এবং তার মাথায় গুরুতর চোট লাগে। যে ছবি দেখাচ্ছি তুমি দেখতেই পাচ্ছ, সামনের অংশটা সম্পূর্ণটা ভেঙে গিয়েছে এবং তার গতিবেগ এতটাই বেশি ছিল, পুলিশ যেটা মনে করছে যে সেই কারণে সে তার নিয়ন্ত্রণ রাখতে পারেনি এবং সেই মাথায় চোট লাগার সঙ্গে সঙ্গে তাকে, সেই খবর পাওয়ার পর পুলিশ সেখানে পৌঁছয়। স্থানীয় কয়েকজন সেই সময় গভীর রাতে যারা ছিলেন তারা সহযোগিতা করেন এবং এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে অলোকেশের মৃত্যু হয়। গোটা ঘটনায় পুলিশ যেটা বলছে যে এই বাইক চালক অলোকেশ, এবং অলোকেশের মাথায় যেমন হেলমেট ছিল না, তার পাশাপাশি কিন্তু তার গাড়ির গতিবেগ অত্যন্ত বেশি ছিল, অর্থাৎ কিনা প্রবল গতিতে গাড়ি চালানো এবং মাথায় হেলমেট না পরার দরুন এই দুর্ঘটনা এবং যার জেরে তার মৃত্যু হলো। অর্থাৎ বেপরোয়া গতির বলি আবারও এক, এবং মাথায় হেলমেট না থাকা কিন্তু তার মধ্যে প্রধান, যেই কারণে মাথায় গুরুতর আঘাত এবং সেই কারণে মৃত্যু অলোকেশ হালদার। আদতে তিনি দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটের বাসিন্দা হলেও তিনি কিন্তু বর্তমানে গড়িয়া ফরতাবাদে থাকতেন শাহপাড়ায়। তার পরিবারের সদস্যরা কিন্তু স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোকস্তব্ধ এবং তারা বলছেন গোটা ঘটনাটা তদন্ত করে দেখা হোক। পুলিশ ময়না তদন্তের জন্য দেহ পাঠিয়েছে এবং ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে কিন্তু ঘটনাটা আরও বেশি বিস্তারিতভাবে জানতে পারবে তদন্তকারীরা, তেমনটাই তদন্তকারীদের দাবি। ঠিক যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে দেখা যাচ্ছে এই যে ল্যাম্পপোস্ট রয়েছে, সেই ল্যাম্পপোস্টের এখানে ভেঙে গিয়েছে, অর্থাৎ গাড়িটি এখানে এখনও গাড়ির দাগ রয়েছে গাড়ির চাকার। গাড়িটি এসে যখন এখানে ধাক্কা মারে, প্রথমে এখানে ধাক্কা মেরে প্রথমে নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে হারায় এবং তারপর কিছুটা দূর এগিয়ে গিয়ে এখানে দেখা যাচ্ছে যে গাড়ির একাধিক অংশ সেগুলো পড়ে রয়েছে। কিছুটা দূর এগিয়ে গিয়ে সেখানে এই যে ল্যাম্পপোস্ট, সেই ল্যাম্পপোস্টে সরাসরি ধাক্কা মারে এবং পাশে একটি গাছ ছিল সেখানেও কিন্তু ধাক্কা মারে। অভিজিৎকে বলছি দেখানোর জন্য। এবং এই ঘটনা যখন ঘটে এখানে, তখন একজন ব্যক্তি এখানে ছিলেন, সেই ব্যক্তি গুরুতর আহত হন এবং বিপজ্জনকভাবে, যেহেতু এই ধাক্কা মারার জন্য এই যে ল্যাম্পপোস্ট সেটা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে, উপড়ে গিয়েছে বলা যায় এক প্রকার সম্পূর্ণভাবে। এবং এখানে গাড়ির যে বিভিন্ন অংশগুলো সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখা যাচ্ছে এবং এই যে গাছ, সেই গাছে এসেও ধাক্কা মারে। এবং এই ঘটনায় যিনি গাড়িতে ছিলেন তার পাশে আরও একজন রয়েছেন, বাবা এবং ছেলে। এবং সেই ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এসএসকেএম হাসপাতালের পাশেই হসপিটাল রোড, যেখানে আমরা জানি ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে। এখানে অনেকেই সকালবেলা এখানে প্রাতঃভ্রমণে আসেন, অনেকেই রয়েছেন এখানে তাদের নিজেদের বিভিন্ন পরীক্ষার জন্য তারা এখানে প্রস্তুতি নেন, ফিজিক্যাল পরীক্ষার জন্য তারা দৌড়ান এখানে। এবং সেই ক্ষেত্রে এই জায়গায় এই ঘটনা ঘটায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে যে গাড়ির যে দাগ তোমাকে দেখাবো, এই যে গাড়ির যে চাকার দাগ দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা দ্রুত গতিতে এই গাড়ি চালানো হচ্ছিল, সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।